গাছ কার না ভালো লাগে, আর সেটা যদি হয় রাস্তার পাশে পাওয়া গাছ, কোনো টাকা পয়সা ছাড়া, তাহলে তো সেখান থেকে গাছগুলো নিয়ে এসে বাসায় একটু সুন্দর করে সাজানোই যায়, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি আমার বোনের বাড়ির পাশ থেকে এই গাছগুলো নিয়ে এসেছিলাম। এই গাছগুলো মানি প্ল্যান্ট। তো এটা ঘরের ভিতরে সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর একটি গাছ। তো আমি এই গাছগুলো একদম একটা খালি বোতল নিয়ে তার মাঝে গাছগুলো সেটিং করে দিচ্ছিলাম। তো এখানে আমি গাছগুলো সেটিং করছি, তারপরে এটাতে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ঘরের ভিতরে দেয়ালে এটা ফিট করার জন্য রেখে দিব। তো ঘরে যদি একটু প্রাকৃতিক ছোঁয়া থাকে তাহলে তো খুবই ভালো লাগে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছিলাম। পাতাগুলো এত সুন্দর ছিল, এত স্বচ্ছ আর বড় ছিল। এগুলোর মাঝে অনেক পাতা আছে, অনেক ছোট ছোট, আবার কিছু কিছু পাতা অনেক বড়। এই মানি প্ল্যান্টটার পাতাগুলো খুবই বড় ছিল। আর এগুলো আমি আমার বাবার বাড়ির থেকে সকালবেলা নিয়ে এসেছিলাম। এটা পাতাবাহার। তো এখানে আমি এগুলো আমার দেয়ালে ফিটিং করার জন্য আমি আগের যেই ওয়ালমেট ছিল এটা আমি খুলে আবার নতুন করে ওই জায়গাতে আমি এই গাছগুলো লাগিয়ে দিব। তো ঘরের ভিতরে একটু প্রাকৃতিক ছোঁয়া ভালোই লাগে আমার কাছে। তো আমি এখানে সবগুলা কোথায় কোনটা রাখবো সেটিং করে নিচ্ছিলাম। তো মোটামুটি ভালোই লাগছিল দেয়ালটা। আগে তো খালি খালি লাগতো, এখন আমার আব্বাকে দেখেছি ছোট সময়ে উনি আমাদের বাড়ির যেই গেটের সামনে দুই পাশ দিয়ে অনেক গাছ লাগিয়ে দিত। তো আমরা অনেক ছোট ছিলাম, আমার তেমন মানে মনে নেই, কিন্তু আমাদের একটা বড় উঠানের মাঝখানে বড় একটা জবা ফুল গাছ ছিল। তাতে প্রচুর পরিমাণে ফুল আসতো। জবাটা ছিল গোলাপি কালার, অনেক সুন্দর জবা ফুল গাছ ছিল। এখনও আমার আব্বা অনেক গাছ লাগায়, আমাদের ছাদে প্রচুর পরিমাণ ফল এবং ফুলের গাছ আছে। তা আমাদের এলাকায় যারা চিনে, আমাদের যে বাড়ির রাস্তাটা দুই ধারে একদম পাতাবাহার গাছ দিয়ে ভরা রাখছে আব্বা। তো দুই পাশে অনেক ধরনের পাতাবাহার আছে, মানে অন্যরকম। অন্যান্য এলাকায় বা অন্যান্য রাস্তায় আপনারা এরকম দেখবেন না, কিন্তু আমার বাবা সব দিক দিয়ে রাস্তার দুই পাশ দিয়েই প্রচুর পরিমাণে গাছ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।